গুড আফটারনুন। কলকাতা ফুটবল লিগের আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আজ মুখোমুখি, একদিকে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এসসি এবং অপরদিকে মামনি গ্রুপ পাঠচক্র। উই আর লাইভ ফ্রম চিঁচুড়া ইস্টার্ন স্টেডিয়াম এবং দুটো দলের কাছে কিন্তু আজকে 3 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই ম্যাচে 3 পয়েন্ট কিন্তু তাদেরকে নিয়ে যাবে টপ 5-এ। ম্যাচের শুরু থেকেই মামনি গ্রুপ পাঠচক্র এফসি তারা কিন্তু ম্যাচের উপর নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে আজকের ম্যাচটা খেলার চেষ্টা করেছেন এবং শুরুর মোমেন্টেই কিন্তু একটা অসাধারণ গোল পেয়ে যান ওখানে সাপাম, যেভাবে টান পায়ের স্টেপের ছোট্ট একটা টোকায় একটা লব ডেলিভারি এবং তা কিন্তু জড়িয়ে যায় একদম টপ লেফট কর্নার এবং এক্ষেত্রে একটা দূরপাল্লার শট ছিল যা অল্পের জন্য প্রতিহত এবং তারপরে মুহুর্মুহুর আক্রমণ কিন্তু আছড়ে পড়তে থাকে ওখানে জর্জ টেলিগ্রাফ ডিফেন্স। এক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ ছিল বক্সের মধ্যে, কিছুটা হাফল পাফল ছিল, তবে সেখান থেকে কাজের কাজটা কিন্তু করে তুলতে পারেনি এবং তারপরেই এই শটটিকে যেভাবে ইপ্রদীপ চূড়ান্ত ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেয় তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে তার শর্ট টাইম বাদেই কিন্তু একটা কর্নার, একটা পেনাল্টি কনসিড করে, তবে সেখান থেকে যেইভাবে ইপ্রদীপ সেভটা দেয় তার কিন্তু বিশেষ প্রশংসা করতে হবে এবং প্রথমার্ধের শেষের দিকে কিন্তু ফ্রি কিক থেকে সেভাবে সুযোগ তুলে আনতে সক্ষম হয়নি জর্জ টেলিগ্রাফ এসসি। এভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কিন্তু শুরু থেকেই জর্জ টেলিগ্রাফ এসসি ইকুয়ালাইজারটা তুলে আনার জন্য মরিয়া হয়ে যায় এবং সেই লক্ষ্যে তারা কিন্তু একাধিক সুযোগও পেয়ে যায়, তবে কাজের কাজটা এক্ষেত্রে পার্থ ভাদুরীর ফ্রি কিক ওয়ালে লেগে কিন্তু প্রতিহত হয়। উইলিয়াম বক্সের মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু ভালো কভারিং করেছিলেন। এক্ষেত্রে একটা দূরপাল্লার শট ছিল এবং সেখান থেকে কিন্তু ফলো অনে একটা ট্র্যাপিনের চেষ্টা ছিল, তবে কাজের কাজটা কিন্তু হয়নি। এক্ষেত্রে দূরপাল্লার শট আবারও লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারপরে হেডারটি অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়ে বেরিয়ে যায়। আসলে যে অ্যাঙ্গেলে হেডটা ঘোরাতে চেয়েছিলেন সেই অ্যাঙ্গেলে হেডটাকে ঘোরাতে পারেননি এবং এক্ষেত্রেও মুর্মু তিনি কিন্তু চেষ্টা করেছিলেন এবং তারপরে গোলকিপিং এর এবং সেখান থেকে সাপম তার দ্বিতীয় গোলটিকে কিন্তু তুলে নেন এবং এরই সাথে সাথে কিন্তু পাঠচক্র তারা 2-0 গোলে ম্যাচের মধ্যে এগিয়ে যায় এবং এক্ষেত্রে যে ক্লিয়ারেন্সটা আমরা দেখতে পাই সেটা কিন্তু বক্সের মধ্যে কিছুটা হাফল পাফল থেকে এবং তারপরে মুর্মু চেষ্টা করেন, হাইবুট ছিল, তবে কাজের কাজ হয়নি এবং এভাবেই আজকের ম্যাচে কিন্তু জবনিকার পতন ঘটে। ফুল টাইম স্কোর লাইন মামনি গ্রুপ পাঠচক্র 2, তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ 0। থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য কোনো দিন। বিদায়।